আসসালামু আলাইকুম। আমি আশাদ অ্যান্ড ওয়েলকাম মাই ফেসবুক পেজ এগ্রি আড্ডা 360। আজকে আমরা পোষা কবুতরগুলো, দেশি কবুতরগুলোকে নিয়ে ভিডিও তৈরি করতেছি। এটা মূলত আপনাদের দেখানোর জন্যই তৈরি করা আরকি। কোনো সেল বা কোনো কিছু করব না। কারণ কবুতরগুলো হচ্ছে আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। আমাদের খামারি যাত্রা ১ম শুরু হয়েছে এই কবুতর দিয়ে। ১ম আমরা শখের বশে কিছু কবুতর তুলি। এখন আলহামদুলিল্লাহ ১৫-১৬ জোড়া কবুতর আছে। মাঝে আরো বেশি ছিল, ৩০ জোড়ার মতো ছিল। এই যে পাশের জমিতে যায়, জমিতে বিভিন্ন কীটনাশক বিষাক্ত পদার্থ দিয়ে রাখে। খেয়ে কিছু কবুতর মারা গেছে। এটা একটা কষ্টকর একটা ব্যাপার। যারা কবুতর পালেন, যারা কবুতর ভালোবাসেন তারা জানেন যে দেশি কবুতর পালা বর্তমানে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। এই কবুতরগুলো যখন আমরা ১ম এ পালছিলাম, দূর-দূরান্ত গিয়েছিলাম সাইকেলে করে। সাইকেলে করে গিয়ে কবুতরগুলো কিনে নিয়ে আসছিলাম আমাদের পোষার জন্য। এখানে আমরা অনেক ধোঁকার সম্মুখীন হয়েছিলাম। ১ম এ আমরা নর মাদি চিনতাম না। তাই যখন আমরা কিনতে যাইতাম নর, তখন মাদি দিত। যখন মাদি কিনতে যাইতাম তখন নর দিত। এটা আমাদের অনেক একটা কষ্টকর একটা ব্যাপার আমাদের জন্য। যারা কবুতর ১ম শুরু করতেছেন শখের বশে, তারা এই সমস্যার সম্মুখীন অবশ্যই হয়েছিলেন। এখানে আপনারা দেখতেই পারতেছেন যে খোপগুলোর কত একটা বাজে অবস্থা। খোপগুলো আমরা এখান থেকে সরাবো, ঘরটা ঠিক করব। আমরা পারতেছিই না। এত চেষ্টা করতেছি, পারতেছি না। কারণ প্রত্যেকটা আপনারা ১ম থেকে দেখতেছেন প্রত্যেকটা বাসার মধ্যেই ডিম আছে অথবা বাচ্চা আছে। আবার বাচ্চাগুলো সরাইতে যাওয়ার আগেই দেখতেছি পাশে আবার ডিম পাড়তেছে। তাই আমরা এত চেষ্টার পরেও রুম থেকে কবুতরগুলোকে বের করতে পারতেছি না। তারপরেও আমরা চেষ্টা করব কবুতরগুলো এখান থেকে সরানোর জন্য। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাসায় যেগুলা বাচ্চা কিছুদিন আগে বিক্রি করছিলাম, সেই বাসাগুলোর মধ্যে আবার কবুতর নতুন করে ডিম দিছে। তার ফলে আমরা খুবই কষ্টের সম্মুখীন হচ্ছি। এখান থেকে রুম থেকে যে কবুতরগুলো বের করব, সেই বের করতে পারতেছি না। কারণ কবুতরের রুম থেকে আরেক রুমে নিয়ে যাওয়া অনেক একটা কষ্টসাধ্য ব্যাপার। কবুতর বাসা ধরতে চায় না বা আগের বাসায় এসে থাকে। যেহেতু বৃষ্টির সিজন আসছে, আমরা চাচ্ছি বৃষ্টির সিজনের আগেই কবুতরগুলোকে রুম পরিবর্তন করা এবং রুমের কাজ করা। মাঝে মাঝে আমরা কবুতর নিয়ে একটা সমস্যা ছিলাম, কারণ মাঝে দ্রব্যমূল্যের এতটা উগ্রগতি ছিল যে আমরা দ্রব্যমূল্যের খাবার খাওয়ানোর পর কবুতরগুলোকে বিক্রি করে পর্যাপ্ত টাকা তুলতে পারি নাই। এখন আলহামদুলিল্লাহ বাজারের গতি ফিরে এসেছে, খাদ্যর দাম কমে এসেছে। তাই এখন কবুতরগুলোকে থেকে আলহামদুলিল্লাহ ভালোই আমাদের একটা ইনকাম আসছে। যদিও আমাদের এগুলো ইনকামের জন্য আমরা কবুতর পালি না। কবুতরগুলো হচ্ছে আমাদের আবেগ, আমাদের ভালোবাসা। যারা কবুতর পালেন তারা জানেন কবুতরের প্রতি কতটা মানুষ আসক্তি হয়।